إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدقت يا رب العالمين. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل ابن آدم خطاء وخير الخطاعين تواب. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমি যদি কখনো তাইফে যাই, আমি যদি কখনো তাইফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির রক্ত ঝরলো কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেতায়। কালিমা পড়ে লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যেহেতু সাধারণ মানুষ, আমাদের গুনাহ হতেই পারে। গুনাহ করতে গিয়ে যাতে বান্দা নিরাশ না হয়, গুনাহ করতে করতে যাতে বান্দা আল্লাহকে ভুলে না যায়, যাতে বান্দা নিরাশ না হয়, এই জন্য আল্লাহ একটা সিস্টেম বাতলায়া দিয়েছেন, একটা সিস্টেমের কথা বলেছেন। সেই সিস্টেমটার নাম হলো তাওবা। করুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা।
শেষে বলেন আল্লাহ একটু দোয়া করে। আল্লাহ পাক বলেন তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবা করার মতন তওবা করো। তোমরা খাঁটি তওবা করো, তওবা শুরু করলেই হবে না, মুখে আস্তাগফিরুল্লাহ শব্দ বললেই হবে না। তওবা এমন ভাবে করো যাতে আল্লাহর কাছে সেই তওবাটা কবুল হয়ে যায়। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে একটা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসটা হলো তিরমিজি শরীফের। আমি আপনাদের সম্মুখে আর ইবারত বলে দীর্ঘায়িত করব না। হাদিসটা হলো তিরমিজির 2499 নম্বর হাদিস। রাসূলের সাহাবী হযরত আনাস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেকটি সন্তান গুনাহগার, আর তাদের মধ্যে উত্তম হলো যারা তওবা করে। গুনাহগারের মধ্যে উত্তম হলো তওবাকারীরা। কোন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী বলেন, আল্লাহ রাসূল বলেন, বনি আদমের প্রত্যেকটি সন্তান, আমরা বনি আদমের সন্তান কিনা, প্রত্যেকটি মানুষই গুনাহগার, কিন্তু এই গুনাহগারের ভিতরে উত্তম হলো যারা আল্লাহর কাছে তওবা করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই তওবাকারীকে আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাকিমের সূরা আল বাকারার 222 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। বলো না বাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা তওবা করে আমি অবশ্যই তাদেরকে ভালোবাসি। কি বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন যারা তওবা করে আমি তাদেরকে ভালোবাসি। অতএব তওবাকারীরা তোমরা নিরাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ তওবাকারীদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন। যারা তওবা করে তাদেরকে বলতেছেন তারা সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এ বাবা, কার পূর্ণ করেন কেন? আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি, আল্লাহর ধ্বনি জোরে সোরে দিতে হবে। দুনিয়াতে যখন তার নামে স্লোগান দেন তখন তো বলা লাগে না, এরপর থেকে যেন আর বলা না লাগে। উচ্চ স্বরে তাকবীর দিয়ে আল্লাহু আকবার নামটা বলতে পারবেন কিনা বলেন তো বাবা। আমি আবার পড়তেছি, আল্লাহ বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যাই আমার ভাইয়েরা, আমি কোরআনুল কারীম থেকে আপনাদেরকে সংক্ষেপে একটু তওবাকারীদের ব্যাপারে বললাম। যারা তওবা করেন তাদেরকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তারা সফল কাম। এবার রাসূল হাদিসের ভিতরে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, আমি প্রতিদিন 70 বার আল্লাহর কাছে তওবা করি। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর নবী কি গুনাহ ছিল নাকি? তারপরে যদি নবীজি 70 বার তওবা করেন, আপনি আমি তো গুনাহে ভরপুর, অন্তর আমাদের মরে গেছে, অন্তর কালো কালো অন্ধকার হয়ে গেছে, তারপরে কেন আমরা তওবা করব না? হাদিস শরীফের ভিতরে এসেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমরা তওবা করতে পারি, আমার ভাইয়েরা, আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস। আরবি আবার পড়তে অনেক সময় লাগবে, শুধু বাংলা অনুবাদটা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, যদি কোনো ব্যক্তি তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার কিছু ফায়দা দিয়েছেন। এক নম্বরে, যদি কোনো ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তার যত সংকট আছে সমস্ত রিজিকের সংকট আল্লাহ দূর করে দেবেন। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে, আল্লাহ তাআলা তার সকল পেরেশানিকে হটায়া দিবেন। 3 নম্বরে, আল্লাহ তাআলা
তার এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে তা সে কল্পনা করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। কয়টা লাভ? এক নম্বরে তার রিজিকের কোনো পেরেশানি থাকবে না। দুই নম্বরে দুনিয়াতে কোনো সংকট থাকবে না। তিন নম্বরে আল্লাহ তাআলা তাকে সমস্ত রকম পেরেশানি থেকে হেফাজত করবেন। সকলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই তওবার ব্যাপারে হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তওবা না করো তাহলে আমি তোমাদেরকে বিলীন করে দিয়ে, তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আমি আরেকটা কওম তোমাদের মধ্যে নাজিল করে দিতাম, আরেকটা জাতিকে নিয়ে আসতাম। সেই জাতিদেরকে, মানে আমরা যদি তওবা না করতাম, গুনাহ করার পরে যদি আমরা তওবা না করতাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী শপথ করে বলতেছেন, হে মানব সম্পদ শোনো, হে আদমের সন্তান শোনো, তোমরা যদি গুনাহ না করতে আর তওবা যদি না করতে, খুব মনোযোগ দিয়ে হাদিসটি শোনেন, তাহলে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতাম, ধ্বংস করে আরেকটা জাতিকে আমি দুনিয়ার মধ্যে আনতাম, এবং তাদের তারা গুনাহ করে তওবা করে আল্লাহর তারা সুপারিশকৃত বান্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। হাদিস বুঝতে পারছেন তওবার কত গুরুত্বপূর্ণ? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অল্প সময়ের ভিতরে আসলে আলোচনাটা যেভাবে সাজাতে চেয়েছিলাম, যেভাবে গোছানো এনেছি, সেইভাবে আসলে আলোকপাত করা সম্ভব হচ্ছে না, সময় স্বল্পতার কারণে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বনী ইসরাইলের ভিতরে এক সময় দুর্ভিক্ষ দেখা দিল। বনী ইসরাইলের নবী হলো হযরত মূসা আলাইহিস সালাম। তেনার কাছে তার কওমের লোকেরা এসে বলল, হে আমাদের নবী মূসা, আমাদের এখানে দুর্ভিক্ষ দেখা দিয়ে গেছে, অনেক দিন ধরে বৃষ্টি নাই, অনাবৃষ্টি, একটু আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ আমাদেরকে বৃষ্টির নিয়ামত দান করেন। মূসা আলাইহিস সালাম কিতাবের ভিতরে আছে ৭০,০০০ লোককে একটি মাটির ভিতরে একত্রিত করে তিনি দোয়া আরম্ভ করলেন। কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়ে বললেন, এবং আল্লাহর সাথে মূসা সরাসরি কথা বলতে পারতেন, এই জন্য তার নাম ছিল মূসা কালিমুল্লাহ। কিনা আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়ে বললেন, হে মূসা, আমার মনে হতে আছে সরাসরি মূসাকে বললেন, হে মূসা, তোমার দোয়া কবুল হবে না। কারণ হলো তোমার এই সমাবেশের ভিতরে, এই মজলিসের ভিতরে এমন একজন লোক আছে যে ৪০ বছর ধরে আল্লাহর কোনো ইবাদত করেনি, নাফরমানি করেছে, সে থাকা অবস্থায় আল্লাহ দোয়া কবুল করবে না। নাউজুবিল্লাহ। অতএব তুমি তাকে এলান দিয়ে দাও, সে যেন এখান থেকে বের হয়ে যায়, তাহলে আমি তোমার দোয়া কবুল করব, আসমান থেকে বৃষ্টি নাজিল করবো। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে কে আছো আল্লাহর নাফরমান, ৪০ বছর ধরে আল্লাহর কোনো ইবাদত করে নেই, অতি সত্বর তুমি এখান থেকে বের হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিলেন, ওই লোকটি লজ্জিত হয়ে গেলেন, মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ, ৭০,০০০ লোকের ভিতরে আমি তোমার একজন গুনাহগার বান্দা, ৪০ বছর ধরে তোমাকে ডাকিনি, আজকে যেহেতু তুমি আমার কারণে বৃষ্টি দিচ্ছ না, অতএব আল্লাহ, আমি তোমার কাছে খাঁটি দিলে তওবা করতেছি, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তুমি চিন্তা করো না, সাথে সাথে আল্লাহ তাআলা তার ৪০ বছরের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিলেন। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, একটু আগে আপনি বললেন আপনার একজন নাফরমান ব্যক্তি আছে, আমি এলান করে দিয়েছি, কিন্তু এখান থেকে তো কোনো ব্যক্তি এখন পর্যন্ত বের হয়নি, তাহলে আপনি কেন বৃষ্টি নাজিল করলেন? আল্লাহ বললেন, হে মূসা, তুমি মনে হয় জানো না, আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, যখন আমার বান্দা আমার কাছে তওবা করে, আমি রব্বুল আলামিন সাথে সাথে আমার বান্দার গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, আমি ওই বান্দার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছি, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য। ভাইরা, বুখারী শরীফের ভিতরে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বনী ইসরাইলের একজন ব্যক্তি, হাদিসটা হলো 3470 নম্বর হাদিস। বনী ইসরাইলের একজন ব্যক্তি 99টা খুন করে বনী ইসরাইলের একজন পাদ্রীর কাছে তিনি চলে গেছেন। তাকে গিয়ে বলছেন, পাদ্রী সাহেব, আমি তো 99টা খুন করেছি, এখন আপনি বলেন তো দেখি আমাকে আল্লাহ মাফ করবে কিনা। তখন ওই পাদ্রী তাকে ধমক দিয়ে তাড়ায় দিয়েছে। তখন ওই লোকটা তাকে খুন করে 100টা হত্যা পূর্ণ করেছে। নাউজুবিল্লাহ। যখন এই কথা বলছে তোমার কোনো ক্ষমা নেই, সাথে সাথে তাকে কতল করে কয়টা পূরণ করছে? 100টা খুন করছে। পরে সে চলে যাচ্ছে রাস্তার ভিতরে, যেতে যেতে একজন আলেমের দেখা হয়ে গেছে। তার ডাক দিয়ে বললেন, ও হুজুর, আমি তো 100 জনকে হত্যা করেছি, এখন আপনি বলেন তো দেখি আল্লাহকে আমাকে ক্ষমা করবে কিনা, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। তখন আল্লাহর ওই বান্দা বললেন, আল্লাহর আলেম বান্দা বললেন, অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করবে, তুমি নিরাশ হয় না, তুমি চিন্তা করো না, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন, তুমি তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন। সাথে সাথে এই ব্যক্তি তওবা করলেন। এরপর তাকে বললেন, তুমি এখান থেকে তোমার কওমের মধ্যে ফিরে যেও না, যেহেতু তোমার কওমের ভিতরে সবাই জালেম, সবাই অপরাধী, সৎ সঙ্গে স্বর্গবাদ, অসৎ সঙ্গে সর্বনাশ, অতএব তুমি সেখানে যেও না, তুমি অমুক স্থানে যাও, সেখানে গেলে ভালো লোকের সংবাদ তুমি পেয়ে যাবা, ভালো লোকের সঙ্গে তুমি সংস্পর্শ পেয়ে যাবা, আর তোমার কোনো আশঙ্কা থাকবে না। আমার ভাইরা, এবার ওই ব্যক্তি ওই এলাকার ভিতরে যাওয়ার জন্য তিনি ধাবিত হয়ে গেছেন। এমন সময় তার মালাকুল মউত হাজির হয়ে গেছে। মালাকুল মউত যখন হাজির হয়ে গেছে, হাজির হয়ে যাওয়ার পরে তার ইন্তেকাল হয়ে গেছে। এখন দুই দল ফেরেশতা এসে হাজির, একটা হলো জান্নাতের ফেরেশতা, আরেক দল হলো জাহান্নামের ফেরেশতা। তার লাশটা নিয়ে তারা হাজরা শুরু হয়ে গেছে। জান্নাতের ফেরেশতা বলতেছে, আমরা তাকে নিয়ে জান্নাতে দাখিল করব। জাহান্নামের ফেরেশতারা বলতেছে, না, তাকে নিয়ে আমরা জাহান্নামের মধ্যে দাখিল করব। কারণ হলো সে 100টা খুন করেছে। কয়টা খুন করেছে? 100টা খুন করেছে। তখন আরেকজন মধ্যস্থকারী ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, বললেন, শোনো, তোমরা বিবাদ করো না। ওই ব্যক্তি যেখান থেকে তওবা করেছে, সেইখান থেকে, জালেমের কাছ থেকে তওবা করেছে, যেখানে তার মৃত্যু হয়েছে, সেইখান থেকে সে যে ভালো এলাকায় যাওয়ার জন্য ইরাদা করেছে, সেই লোকেশন থেকে একটা তোমরা দূরত্ব পরিমাপ করো। ওই দূরত্ব থেকে তার যদি অবস্থানটা কাছাকাছি হয়, তাহলে সে তাকে জান্নাতের ফেরেশতারা নিয়ে জান্নাতের মধ্যে দাখিল করবে। এবং যে সে যেখান থেকে মৃত্যুবরণ করেছে, সেইখান থেকে তার বাড়ির দূরত্ব যদি বেশি হয়, তাহলে তাকে জাহান্নামের ফেরেশতারা দাখিল করবে জাহান্নামে। কথা বুঝতে পারছেন? মানে সে যেখান থেকে ইন্তেকাল করেছে, সেইখান থেকে সে একটা ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছে, ভালো এলাকার দিকে যাচ্ছে। যদি ভালোর দিকে দূরত্বটা কম হয়, কোথায় যাবে? জান্নাতে। দূরত্ব পরিমাপ করার পরে দেখা গেল তার দূরত্বটা কমের মধ্যে হয়ে গেছে, ভালোর দিকে দূরত্বটা কম হয়ে গেছে। তখন জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে জান্নাতের ভিতরে দাখিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা জুমার 53 নম্বর আয়াতের ভিতরে জানায় দিয়েছেন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।